সুপ্রিয় দর্শক বন্ধু, সহকর্মী তথা ছাত্রছাত্রীদের জন্য আজকের এই ভিডিওতে আলোচনা করব মূলত পশ্চিমবঙ্গ সরকারের অত্যন্ত জনপ্রিয় সবুজ সাথী প্রকল্প, যা এখন সারথী নামে পরিচালিত হচ্ছে, তার 2026 শিক্ষাবর্ষের ফেজ 12 এর গুরুত্বপূর্ণ আপডেট এবং নির্দেশিকা সম্পর্কে। নবম শ্রেণীর কোন কোন ছাত্রছাত্রীরা এবার বাইসাইকেল পাবে, প্রধান শিক্ষক বা বিদ্যালয় প্রধানের পক্ষ থেকে সারথী পোর্টালে কি ভেরিফিকেশন করতে হবে এবং ভুল সংশোধন কিভাবে সম্ভব, আজকের এই ছোট্ট ভিডিওতে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আশা করছি আজকের এই ভিডিও তথ্যগুলি শিক্ষক শিক্ষিকা তথা ছাত্রছাত্রীদের কাজে লাগবে, তাই প্রয়োজনে ভিডিওটি সম্পূর্ণ দেখা যেতে পারে এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা যেতে পারে। প্রথমেই জেনে নেওয়া যাক কারা এই প্রকল্পের সুবিধা পাবে। 2026 শিক্ষাবর্ষে রাজ্যের সরকার পোষিত স্কুল এবং মাদ্রাসাগুলির নবম শ্রেণী ছাত্রছাত্রী যারা রয়েছে, সেই সমস্ত বিদ্যালয়ের যোগ্য ছাত্রছাত্রীরা এই সারথী ফেজ 12 প্রকল্পের আওতায় বাইসাইকেল পাওয়ার যোগ্য। এবার আসা যাক এসওপি বা ভেরিফিকেশন পদ্ধতি সম্পর্কে। প্রথম স্টেপ, বিদ্যালয় প্রধানদের পক্ষ থেকে প্রথমেই সারথী অফিসিয়াল পোর্টালে, যার লিঙ্ক এখানে দেওয়া রয়েছে, সেই পোর্টালে গিয়ে নিজ নিজ ক্রেডেন্সিয়াল দিয়ে লগ ইন করতে হবে এবং স্টুডেন্ট প্রোফাইল ভেরিফিকেশন 2026 অপশনে যেতে হবে। বাংলা শিক্ষা পোর্টাল থেকে ইতিমধ্যেই নবম শ্রেণীর যোগ্য ছাত্রছাত্রীদের তথ্য সারথী পোর্টালে ইম্পোর্ট করা হয়েছে। কোনো ছাত্রছাত্রীর তথ্য যদি না থাকে, সেক্ষেত্রে নিউ এন্ট্রি করতে হবে। পরের স্টেপ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, প্রতিটি যোগ্য ছাত্রছাত্রীর রেকর্ড ভেরিফাই করতে হবে। মনে রাখতে হবে শুধুমাত্র অ্যাড্রেস এবং ফোন নাম্বার, এই দুটি সংশোধন বা রেকটিফিকেশন করা যাবে। এই দুটি তথ্য ব্যতীত অন্য কোনো ধরনের ভুল থাকলে তা প্রোফাইল রিজেক্ট করে নতুন করে আবার এন্ট্রি করতে হবে। এছাড়া শিক্ষার্থী আগে বাইসাইকেল পেয়েছে কিনা, অর্থাৎ হোয়েদার অলরেডি রিসিভড বাইসাইকেল, এই অপশন যদি প্রযোজ্য হয় তাহলে তা উল্লেখ করা অবশ্যই বাধ্যতামূলক বলা হয়েছে এই নির্দেশিকা অনুসারে। পরের স্টেপ, তথ্য যাচাই শেষে ডিক্লারেশন বক্সে টিক দিয়ে সাবমিট করতে হবে। সমস্ত যোগ্য ছাত্রছাত্রীর ভেরিফিকেশন কমপ্লিট হলে তবেই ফাইনালাইজ বাটন দেখা যাবে। একবার ফাইনালাইজ করে দিলে পরবর্তীতে আর কোনো তথ্য পরিবর্তন করা যাবে না। ফাইনাল সাবমিটের পর ঊর্ধ্বতন আধিকারিকগণ যারা রয়েছেন, যেমন এসআই, এএসআই, ডিআই এবং ডিস্ট্রিক্ট নোডাল অফিসার যারা রয়েছেন, ওনারা এই সমস্ত তথ্যগুলিকে ভ্যালিডেশন করবেন। ভ্যালিডেশন সম্পন্ন হওয়ার পর কি ধাপ রয়েছে? প্রথমে মাস্টার রোল তৈরি। ভ্যালিডেশনের পর বিদ্যালয় লগইন থেকে আংশিক পূরণ করা মাস্টার রোল পাওয়া যাবে। পরে হচ্ছে ডেলিভারি পয়েন্ট নির্ধারণ। বিডিও সাহেব যারা রয়েছেন, ওনারা প্রতিটি ব্লকে একটি করে ডেলিভারি পয়েন্ট তৈরি করবেন এবং স্কুল এবং মাদ্রাসাগুলিকে এর সাথে ট্যাগের ব্যবস্থা করবেন। রেকর্ড আপলোড এবং ফ্রেম নাম্বার। যোগ্য ছাত্রছাত্রীরা বাইসাইকেল পাওয়ার পরেই বিদ্যালয় প্রধানের কাজ হবে বিতরণ করা বাইসাইকেলের সমস্ত রেকর্ড পোর্টালে আপলোড করতে হবে, যেখানে সাইকেলের সঠিক ফ্রেম নাম্বার যত্ন সহকারে নির্দিষ্ট ছাত্রছাত্রীর নামের পাশে ইনপুট করতে হবে। পাশাপাশি পূরণ করা মাস্টার রোলের হার্ড কপি স্কুলে অডিট এবং ভেরিফিকেশনের জন্য সংরক্ষণ রাখতে হবে। এই নির্দেশিকা অনুসারে অবশ্য বলা রয়েছে, যদি কোনো টেকনিক্যাল সমস্যা হয় তাহলে তার টেকনিক্যাল সাপোর্ট নাম্বার এখানে রয়েছে, প্রয়োজনে যোগাযোগ করা যেতে পারে এবং একটি ইমেল অ্যাড্রেস রয়েছে, সেখানে এই সাপোর্ট ইমেল অ্যাড্রেসে ইমেল করেও বিষয়টি জানানো যেতে পারে যদি কোনো টেকনিক্যাল সমস্যা হয় সেই সম্পর্কে। তো আশা করি সারথী ফেজ 12 এই প্রকল্পের অধীনে রাজ্যের সমস্ত সরকার পোষিত স্কুল মাদ্রাসাগুলির নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, যারা যোগ্য ছাত্রছাত্রী রয়েছে, তারা ফেজ 12 এই মাধ্যমে কিভাবে বাইসাইকেল পাবে তার একটি এসওপি অর্থাৎ স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর দেওয়া হয়েছে, সেই সম্পর্কিত বিস্তারিত আলোচনা করার চেষ্টা করলাম। আশা করি এই সমস্ত তথ্যগুলি শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী এবং অন্যান্যদের অবশ্যই কাজে লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করা যেতে পারে এবং যদি কোনো প্রশ্ন থাকে এই ধরনের, তাহলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে করা যেতে পারে। ভিডিওটি প্রত্যেককে দেখার জন্য ধন্যবাদ। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন।